এই যে ইয়ং ছেলেরা যারা এই যে সুকুমার ভিত্তিক চর্চার জন্য যে কার্যক্রমটা পরিচালনা করছে, এই কার্যক্রমটা আমি তো জানি তোমরা এটার পূর্ব ইতিহাস জি জানো। সেই সাজ্জাদ সাহেব, মহামিদ তারাও এখানে এসে খেলাধুলা করতে, জি সেই সংস্কৃতিবানদের দ্বারা বহন করে তোমরা যে কাজ করছো এই সম্পর্কে তুমি কথা বলো। জি আমাদের উনি আচ্ছা। শোনো। জি আসসালামু আলাইকুম, আমার নাম সজীব আলী। এখানে যারা আছে সবাই আমাদের ছোট ভাই বড় ভাই অনেকে আছে, একসাথে আমরা এই আয়োজনটা উদ্যোগ নিয়েছিলাম 2026 ইংরেজি নববর্ষ উপলক্ষে। আমরা প্রত্যেক বছরই এটা আয়োজন করার চেষ্টা করি, কিন্তু গত দুই বছর যাবত আমরা আয়োজনটা করার জন্য মানে অনেক সক্ষম হয়েছি, এমনও করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো আজকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের সহযোগিতায় এটা করতে পারছি, এই জন্য আমরা অনেক আনন্দিত। আশা করি যতদিন আছি আমরা ইনশাল্লাহ, যারা তরুণ উদ্যোক্তা আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে, আমরা চাইবো এই যারা বয়স্ক আছে, নতুন উদ্যোক্তা আছে, তাদেরকে নিয়ে একসাথে এই আনন্দটা পরিচালনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা তো এখানে যখন আয়োজনটা করো, এলাকার যারা মুরব্বী আছে তাদের সাথে যোগাযোগ করে এই কাজটা। হ্যাঁ অবশ্যই, এখানে আমার তো মনে হয় ওনারা ওনারা অনেকে আনন্দিত। এছাড়া অর্থনৈতিক সহযোগিতাও কিছু না কিছু করে থাকে। অবশ্যই, হ্যাঁ আমি এটা অবশ্যই বলতে চাই, আমরা প্রত্যেক এলাকাবাসী, প্রত্যেক মহল্লায় এবং আমাদের প্রত্যেক ফ্যামিলি থেকে আমাদেরকে অনেক সহযোগিতা এবং সাপোর্ট আর্থিক দিয়েও করে, এবং মানে কাজকর্ম দিয়েও আমাদেরকে অনেক সহযোগিতা করে। এই জন্য আমি তাদেরকে জানাবো যে ভবিষ্যতে যাতে তারা আমাদেরকে আরো সহযোগিতার মাধ্যমে হাত বাড়িয়ে দেয়, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করবো। তোমরা এই যে আজকে যে কাজ করতেছো, জি এই কার্যক্রমে এই যে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মুরব্বীরা আসছে, আমার তো মনে হয় তোমরা এতে খুব উৎসাহী। হ্যাঁ অবশ্যই আমরা চাইবো যে আগামী বছর আরো ভালো করে আয়োজনটা করার জন্য, আরো বড়ভাবে আয়োজনটা করার জন্য, যাতে আরো লোক যাতে আসে, এই জায়গায় উপস্থিত থাকে, অন্য এলাকারাও যাতে আমাদের এই আয়োজন দেখা তারাও আগ্রহী দেওয়া হয় যাতে এইসব কাজ করার জন্য। এখানে দেখা যাইতেছে যে মাঠ ছোট হয়ে যায়। হ্যাঁ বাসাবাড়ি করে ফেলতেছে মাঠের। হ্যাঁ এটাও আমরা এই দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছি। এই জায়গায় আমাদের এই আন্দোলন অনেক বড় মাঠ ছিল একটা সময়, কিন্তু এখন সেটা আমরা দেখতে পারতেছি না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে বাড়ি ঘর করতেছে, জমি জমা বিক্রি করতেছে। এই জন্য আস্তে আস্তে এলাকাটা মহল্লাটা ছোট হয়ে যেতেছে, মাঠগুলোও বরফ হয়ে যাচ্ছে। তা আমরা আশা করব যে আগামী ভবিষ্যতে যদি আমাদেরকে এই সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকার যদি আমাদেরকে এরকম একটা সহযোগিতা করে যে আমাদের মহল্লায়, প্রত্যেক মহল্লায় একটা মাঠ, শিশুদের জন্য, যুবকদের জন্য যাতে মাঠের একটা ব্যবস্থা করে দেবে, এই জন্য আমি সবাইকে আমি জানাবো যাতে আমরা ভবিষ্যতে আরো বড় করে আয়োজনটা করতে পারি। আমরা বলতে চাই যে এই আবেদনটা আমরা অবশ্যই চাই যাতে আমাদের এই খেলার প্রচারটা যাতে সারা বিশ্বে, সারা বাংলাদেশে যাতে পরিচালনা করে দেয়, যাতে আমরা ভবিষ্যতে আরো কিছু ভালো কিছু করতে পারি। এটা আমি আশাবাদী। এই সাংবাদিক এই বড় ভাইদের কাছে সবসময় আমি দোয়া করবো যাতে আমরা আরো বেশি এগুলি করতে পারি, এবং দেশ বিদেশ সবাই যাতে এই আনন্দ ভাগ করে নিতে পারে, এটা আমি আশাবাদী। ধন্যবাদ। সদর ময়মনসিংহ। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা নারী। সাম্যের গান গাই, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়েছে যে মহিয়ান। কোন রানী কতক্ষণ নিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। সাম্যের যুগ, মানুষের যুগ, বেদনার যুগ আজি। কি হল ভিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীর বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্মে
পীড়ন করিলে সে পীড়নে এসে পীড়া দেবে তোমাকে। ধন্যবাদ সকলকে। প্রচার হবে। আর এলাকার মুরব্বিয়ান স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে উৎসাহ দিচ্ছে। জি, অবশ্যই। কিন্তু আমাদের যে মূল জিনিসটা অর্থাৎ মাঠের অভাব হচ্ছে, বাড়িঘর হয়ে যাওয়ায় এই ছেলেরা এখন রাস্তায় থাকবে। রাস্তার ছেলেরা তো ভালো না, রাস্তার ছেলেদের চেয়ে মাঠের ছেলেরা ভালো। জি, অবশ্যই। যে ওরা যখন মাঠে খেলাধুলা করবে, শারীরিক কসরত করবে, আজকাল তো দেখা যায় যে মোবাইল নিয়ে বসে আছে। মোবাইলের এই অনলাইনে কত যে কি দেখা যায়, এইগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইল আসক্ত হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমাদের নতুন জেনারেশন নষ্ট হচ্ছে। আমরার পত্রিকায় আমাদের আবেদন রইল যে ওদের একটা মাঠের সুব্যবস্থাও যাতে হয়, করতে পারেন। এরকম একটা আবেদন থাকবে। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম লিচুচোর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। হাতিদের তাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে, সেতু পাশ করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, উঠানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা ভরাট করে পড়েছি সরাট জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার এই যুবক ছেলেরা, কিশোররা, কিশোরীরা এই যে চমৎকার আয়োজনটি করছে, এটার ধারাবাহিকতা অনেক আগে থেকেই চলে আসছে। আমরা জানি যে রাস্তার ছেলেদের চেয়ে মাঠের ছেলেরা ভালো। এলাকার যারা মুরব্বিয়ান, তারা সংস্কৃত মনা লোক, আর এই সংস্কৃত মনা লোকের নতুন জেনারেশন আসছে, ওরাও সংস্কৃতিবান। আর সংস্কৃতিবানরাই তো সুনাগরিক হয়। আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সেখানে গান বাজনা থেকে শুরু করে খেলাধুলার প্রচলন আছে। এইভাবে এই যে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে যে খেলাধুলা এলাকার ছেলেরা করে, এটা সত্যি একটা চমৎকার আয়োজন। তবে হলো মাঠ কমে যাচ্ছে। আগে তো এটা কি বলতাম না, আন্দার বন্ধ বলতাম। এই আন্দার বন্দরে অনেক খেলাধুলা হইতো। এখানে তো ওই যে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় করতো সাজ্জাদ সাহেব, মহামিদ, ওনারা এখানে এসে খেলাধুলা করেছে। তখন একটা বিশাল ব্যবস্থা ছিল। এই ধারাবাহিকতায় এখনো ওরা এই কার্যক্রম চালিয়ে যায়। এই কার্যক্রমটা চালাইতে ওরা যে শ্রম দেয়, ওরা যে কার্যক্রম চালায়, ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। না হয়তো ওরা হয়তো ঘোরাফেরা করতো বা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতো, যা আমাদের সমাজের জন্য অশুভন হতো। কিন্তু এরা এখানে থাকায় আমাদের এই যে নতুন জেনারেশন, ওরা যে দেখতেছে, এটা একটা চমৎকার ব্যবস্থাপনা, যার মধ্য দিয়ে এদের সংস্কৃতির স্ফুরণ ঘটছে এবং সংস্কৃতিবান হচ্ছে। আর সংস্কৃতিবানরাই হলো সুনাগরিক। আর এই সুনাগরিক যারা হবে, তারাই আমাদের ভবিষ্যতের জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ। Thank you.